এই বর্তমান সময়ে এই বাজারে 2 লাখ টাকা যার ঘরে আছে এবং এই টাকাটা পতিত পড়ে আছে, এই টাকা ব্যবসায় খাটায় রাখছেন বা এমনিই পড়ে আছে বা ব্যাংকে আছে, যেখানেই থাক না কেন, অথবা 2 লাখ টাকা সমপরিমাণে স্বর্ণ অলংকার, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, এই ভাব কইরা আপনার ঘরে 2 লাখ টাকা সঞ্চিত আছে এবং এটার বয়স 1 বছর হয়ে গেছে, তাহলে এই 2 লাখ টাকার উপরে শতকরা 25%, 100 টাকায় 25 টাকা নাকি, আর হাজারে হ্যাঁ 2.5% আর কি, যাই হোক 2.5 টাকা, শতকরা 2.5 টাকা, আর হাজারে লাখে 2500, লাখে 2500 এই হিসাব করে আর কি, যেহেতু লাখের হিসাবই নেশাবে হিসাব পড়ছে, তাহলে 1,25,000 টাকা আপনি জাকাত দিবেন, 1,25,000। তাৎপর্যপূর্ণ একটি জুমা, যেই জুমাতে আমাদের একটি ইবাদতের স্বচ্ছতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ফুটে উঠবে। যেমন আমাদের দৌহিক ইবাদত হলো রোজা, নামাজ, এটা হলো আমাদের দৌহিক ইবাদত, শারীরিক ইবাদত, মানে শারীরিক কসরতের ভিতর দিয়া নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়। নামাজ পড়তেও আংশিক কষ্ট হয় অনেক মানুষেরই, রোজা রাখতে তো কষ্ট হয়, এগুলোকে শারীরিক ইবাদত বলা হয়। কি ইবাদত? শারীরিক ইবাদত। আরেকটি ইবাদত আছে, সেটা হলো মালি ইবাদত, যেমন হলো হজ করা, উমরা করা, মানুষকে দান সৎকা করা। এর ভিতরে সবচাইতে অন্যতম এবং একটি ফরজ ইবাদত হলো যাকাত দেওয়া। কি করা? যাকাত দেওয়া। তবে এই ফরজ ইবাদতটা সকলের উপরে ফরজ হয় না। হজের মতো ফরজ ইবাদত, মালি ইবাদত, এটা সকলের উপরে ফরজ হয় না। টুকটাক দান সৎকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, এটা আমরা যে কেউ করতে পারি, কিন্তু এটা তো আর ফরজ না, এটা হলো নফল। তো ইবাদতের ভিতরে এরকম কিছু তারতম্য বা পার্থক্য আছে। কিছু ইবাদত হয় শারীরিক ইবাদত, কিছু ইবাদত হয় মালি ইবাদত। শারীরিক ইবাদত যেমন নামাজ, রোজা, মালি ইবাদত তেমন হলো হজ এবং যাকাত। তো হজের আলোচনা করার ব্যাপক সময় সামনে আছে, আমরা সে বিষয়ে জানবো ইনশাল্লাহ। আজকে যেহেতু রমজান মাসের শেষের দিকে প্রায়, আমরা আজকে 16তম রমজান, যাকাতের বড় একটি জাকাতের মতো একটি বড় ইবাদত, তো এর উপরে 2-4টি কথা আমাদের এখনই শুনতে হবে এবং তদনুযায়ী আমল করতে হবে। তার চাইতে বড় কথা হলো, আমরা কিছু সংখ্যক মানুষ আছি যারা শুধু রমজান মাসকে যাকাত দেওয়ার মাস বানায় নিছি। আমি এই কথাটা ইতিপূর্বে 1 বছর আগেও বলছিলাম। আমরা কিছু মানুষ তারা রমজান মাসকেই যাকাত দেওয়ার মাস মনে করি। মানে যাকাত, আপনি দেখছেন এই রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে মানুষকে যাকাত দিতে দেখছেন? কেউ দেখেন নাই, আমি নিজেই তো দেখি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এটার উপর আমল করছি। তার কারণ হলো, যাকাতের নেশাব পরিমাণ মাল আপনার করায়ত্ত হওয়ার জন্য রমজান তো শর্ত না। মানে আপনি যাকাত দিবেন, যাকাত দেওয়ার জন্য রমজান তো শর্ত না। আপনি যখন যেই দিন যেই সময় যাকাতের নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন, ওই দিন থেকে আপনার দিন গণনা শুরু হবে, সেই দিন থেকে আপনার কাউন্টডাউন শুরু হবে। পরবর্তী বছরের ওই দিন আসার পরেই আপনি যাকাত দেওয়ার মালিক হয়ে গেছে। এখন আপনাকে যাকাত দিতে হবে। এখন যেই দিন আপনি নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন, ওইখান থেকে নিয়ে 1 বছর হইতে যে কয়দিন সময় লাগে, ওই দিন পর্যন্ত 1 বছর। ওই দিনটা যখন আপনি পেয়ে যাবেন, ওই দিন, এখন রোজার মাস হোক, চাই কুরবানির ঈদ হোক, চাই জানুয়ারি মাস হোক, চাই মার্চ মাস হোক, আর চাই ডিসেম্বর মাস হোক, যেই মাস, যেই দিন, যেই বছরের হোক না কেন, ওই দিনই আপনাকে যাকাত দিতে হবে। তাহলে কি এখানে রমজান মানে শর্ত? কিন্তু রমজান ছাড়া কাউকে কোনোদিন যাকাত দিতে দেখছেন? এখন এই সমস্ত কথা শুই না কয়েই পারেন, হুজুরা খালি নতুন মাসালা বাইর করে, ঠিক না? হুজুরা খালি নতুন নতুন কথা বাইর করে। কারণ আমার যেটা জানা নাই সেটা আমি যখন জানবো, সেটা তো আমার কাছে নতুনই হবে নাকি? কিন্তু তার মানে তো এই না যে এটা হুজুরা বাইর করছে। কারণ আমি তো এটা জানি না, এখন আমি শুনলাম, এটা আমার কাছে নতুন। যেমন ধরেন আমি যে নামাজের ভিতরে সূরা তেলাওয়াত করি না, তো যাদের সূরাটা সহিশুদ্ধভাবে জানা নাই, তারা যদি আমার সহিশুদ্ধ তেলাওয়াতটা শোনে, তাহলে হ্যাঁ কি হ্যাঁ নিজের ভুল ধরবো না আমার ভুল ধরবো? আমার ভুল ধরবে, মানে ধরছেও তাই।
মানে আমি নামাজের ভিতরে সূরা তেলাওয়াত করি, এটা সহি শুদ্ধ এবং তারতিলের সাথে তেলাওয়াত। এটা আলহামদুলিল্লাহ। আপনারা বলেন হুজুর অহংকার করতেছেন নাকি? অহংকার না, এটা তো সত্য কথা। শুধুমাত্র কোরআনের এই সাবজেক্টের উপরে, শুধুমাত্র কোরআনের এই সাবজেক্টের উপরে আমি আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গের তানজিম বোর্ডে ফার্স্ট ক্লাস হয়েছি, শুধু কোরআনের এই সাবজেক্টের উপরে, মানে তারতিলের সাথে কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়। তা আমার এই তেলাওয়াত শুনে কিছু মানুষ যারা তাদের ভিতরে ভুল আছে, এটা তাদের খামি, তাদের কমতি, কিন্তু এটা তাদের দোষ নয়। আমি কিন্তু দোষ ধরতেছি না, মানে আমি এটা বোঝানোর জন্য বলতেছি জাস্ট। তার আমার তেলাওয়াত শুনে বলতেছে হুজুর আপনার মনে হয় এই জায়গায় তেলাওয়াতটা ঠিক নাই। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ঠিক আছে না? সূরাতুন নাস, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। মানে এইটা তেলাওয়াত করতে গিয়ে অনেক মা বোনেরা ভুল ধরে ফেলাইছে, তো হুজুরেরটা তো হয় না। ক্যা ইসুফিসু ফি সুদুরিন নাস, কি হবে? ইসুফিসু ফি সুদুরিন নাস। মনে মনে হাসি, আসলে কি আমারটা ভুল? এটা তার ভুল, কিন্তু সে এখন যখন সঠিকটা জানতে পারলো তখন সে তার ভুলটাকেই সঠিক মনে করলো আর সঠিকটাকেই ভুল মনে করলো। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, ঠিক আছে না? তো আমি যখন তারাবির নামাজ পড়াই তখন তো কুল হু আল্লাহু আহাদ নিল্লাহুস সামাদ মিলিয়ে বইলা ফেলাই, নিল্লা, কুল হু আল্লাহু আহাদু নিল্লাহুস সামাদ। এইটা শুনে আবার একজন বলতেছে হুজুর আপনি এরকম একটা ভুল করে নামাজ পড়ান। ভাই কোনটা ভুল? তা আপনি তো আল্লাহুস সামাদ বলেন না, আপনি নিল্লাহুস সামাদ বলেন। তাহলে এটা কি আমার ভুল নাকি তার জানার ভুল? শরমের বিষয় না, আমি কাউকে কিন্তু ছোট করে কথা বলতেছি না। আমি একটা জিনিস দেখতেছি ইদানিং কথা বললেই খালি দোষ হয়, আমি কথা বললেই দোষ। একজন আমার কাছে বলতেছে হুজুর আপনার পিছে এত শত্রু লাগলো কেন? মানুষ দিকে আপনারা দেখাই পারে না। তা আমি কইলাম ভাই এই খালি এই গাজীপুর না, পুরা বিশ্বের মানুষও যদি আমার না দেখতে পারে আর আমি যদি হকের উপরে থাকি, তাহলে বিশ্বের মানুষ ভালো বলার কোনো প্রয়োজন আমার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষকে যেহেতু মানুষ খারাপ বলছে, তাকে দেখতে পারে নাই, বাঁকা নজরে দেখছে, তাহলে আমি কে? কি কম? আমি কে? আমি তো মানুষ, আমার তো ভুল থাকবে পদে পদে, ঠিক না বেটি? তো কেউ বললো দেখা চুপ হয়ে গেলাম, কেউ বললো দেখা মাথা হেড করে ফেললাম, বিষয়টা এরকম। আমি কিন্তু আপনাদেরকে শর্মিন্দা করার জন্য কথাটা বলতেছি না, জাস্ট একটু বোঝার জন্য। তাহলে আমরা যখন একটা কথা জানবো শুনবো, তখন সেই জিনিসটা আমার জানা না থাকলে সেটা আমার কাছে নতুন মনে হবে, এটা স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয় হুজুর এটা তার নিজস্ব পকেট থেকে, নিজস্ব গাইড থেকে কথাটা বলছে। ওইটা নিয়ে আপনারা অ্যানালাইসিস করতে পারেন, কিন্তু এটা আমার ব্যক্তিগত কোনো তথ্য বা ব্যক্তিগত কোনো কথা নয়। তাহলে যেটা বলতেছিলাম, রমজান মাস জাকাত দেওয়ার জন্য শর্ত? জাকাত দেওয়ার জন্য কি রমজান শর্ত? জাকাত আপনার নেশাব পরিমাণ মালের মালিক আপনি যেই দিন যখন যেই সময় হবেন, ওই দিন থেকে নিয়ে 1 বছর, ওই দিন থেকে নিয়ে কি 1 বছর, ওই মালটার বয়স হতে হবে 1 বছর। 1 বছর যেই দিন পূর্ণ হবে, ওই দিন যদি রমজান হয় ভালো কথা, ওই দিন যদি শবে বরাত হয় ভালো কথা, ওই দিন যদি লাইলাতুল কদর হয় ভালো কথা, ওই দিন যদি শাওয়াল মাস হয় তাও ভালো কথা, জিলকদ হলে তাও ভালো কথা, যেই দিন হোক আপনি 1 বছর গণনা করে ওই নেশাব পরিমাণ মালের মালিকের, নেশাব পরিমাণ মালের যে পরিমাণ জাকাত আসে গনে গনে কষে কষে সে পরিমাণ জাকাত ক্লিয়ার করে দিবেন। তাহলে ভালো একটা কথা আমরা জানলাম, জাকাত দেওয়ার জন্য রমজান মাস শর্ত নয়। এটা অনেকেই জানে না, আপনি অনেক জায়গায় বলবেন, অনেক ভালো ভালো মানুষও জানে না। তাহলে জাকাত সারা বছর, এক কথায় জাকাতের মালের 1 বছর বয়স লাগবে। কয় বছর? এখন এই 1 বছর বয়স পূরণ করতে গিয়ে যে মাস পরে পড়ুক, ওই মাসেই আপনাকে জাকাত দিতে হবে। কি পরিমাণ মাল থাকলে আপনি জাকাত দিবেন, সোজা হিসাব প্রত্যেক বছর বলে দেওয়া হয়। এখন আমাদের সমাজের ব্যবস্থা, আমাদের সমাজের সামাজিক অবস্থানগুলো দেখলে মনে হয় জাকাত খালি হুজুর, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, যারা নামাজ কালাম পড়ে এদের জন্য, এরাই শুধু জাকাত দিবে। আর বাকি যারা আমরা দিন মজুর কাজ করি, খেটে খাই, দিন আনি দিন খাই, আমাদের বুঝি কোনো জাকাত নাই? হ্যাঁ, আপনার জাকাত নাই যদি নেশাব পরিমাণ মাল আপনার না থাকে। আর যদি নেশাব পরিমাণ মাল আপনার ঘরে থাকে, আপনি ইমাম সাহেব না হলেও আপনার জাকাত আসবে কি না? হুজুর না হলেও আপনার জাকাত আসবে কি না?
ওই পরিমাণ ধনী মানুষ আপনি আপনি ওই পরিমাণ ধনী না, মধ্যবিত্ত বা তার চাইতেও নিম্নবিত্ত, তারপরেও নেশাব পরিমাণ মাল যদি আপনার ঘরে থাকে, আপনার জাকাত দিতে হবে, আপনি জাকাত দিতে বাধ্য। এখন এই ধনী গরিবের সংজ্ঞা আমরা বাইর করছি, ধনী গরিবের সংজ্ঞা বাইর করছি। দেখেন ধনী গরিবের সংজ্ঞা কেমন, ধনী গরিবের সংজ্ঞা কেমন দেখেন। আমাদের এলাকার সবচাইতে ধনী মানুষ যেটা, আমাদের এই মহল্লার সবচাইতে ধনী মানুষ যেটা, ওই মানুষের কাছে আমার কোনো পাত্তা আছে? মানে তার তুলনায় তো আমার কিছুই নাই, কথা ঠিক না? এখন আমরা এই কথা বলতেই পারি, বা আমরা যারা সাধারণ মানুষ দিন আনি দিন খাই, আমরা আমাদের সাথে তাদের তুলনা করলে এই কথা বলতেই পারি যে আমাদের চাইতে এই মানুষটা বেশি ধনী, ঠিক না? কিন্তু এই আমাদের এলাকার সবচাইতে ধনী মানুষ যে, এ যদি গুলশান বনানীতে যায়, ঢাকা গুলশান বনানীতে যায়, ওই এলাকার যেই ক্যাটাগরির ধনী মানুষ আছে তাদের কাছে এই এলাকার ধনীর কোনো বেল আছে? মানে স্বাভাবিকভাবে একটা জিনিস বুঝাইতেছি, কথাটা এরকম না? এখন এরা যদি মনে করে তাহলে ধনী তো হেরা, আমরা কি আর ধনী মানুষ? আমি যদি এই কথা কই, এলাকার সবচাইতে ধনী মানুষ যে, তার দিকে তাকায়া দুরু, তার তো অনেক কিছু আছে, আমার তো কিছুই নাই, তাহলে তো আমি ধনী না, আমি গরিব। আবার এলাকার সবচাইতে ধনী মানুষ যে, সে যদি ধানমন্ডি আর গুলশানে গিয়া কয় এ তো অনেক ধনী মানুষ, তার তুলনায় তো আমি কিছু না, আমি তো গরিব। আবার গুলশান আর ধানমন্ডিতে যারা আছে তারা যদি ইউরোপ আমেরিকায় গিয়ে দেখে, তাদের অবস্থা তো আরো রমরমা। মানে হেরা যদি ওই জায়গায় গিয়ে কয় দূর ধনী আমি কি, হ্যাঁ তো ধনী, ধনী তো হ্যাঁ, আমার তো কিচ্ছুই নাই, ঠিক না? বিষয়টা এরকম না? এখন যার মনে করেন একতলা বাড়ি আছে, একতলা বাড়ি, হ্যাঁ এখন পাঁচতলার দিকে তাকায়া সন্তানরে বোঝায়, বাবা রে নাই তেমন একটা কিছু নাই, করে দিয়ে পারলাম না, একতলা আছে কোনো রকম, পাঁচতলা যেটা দেখতেছ করে নিস তোরা, আমরা গরিব মানুষ তাই করা পারি নাই। অঞ্জার পাঁচতলা আছে, হ্যাঁ এবার চিন্তা করতেছে ডুপ্লেক্সের দিকে তাকায়া সন্তানরে বুঝাই, টাকা পয়সা তো নাই, করা পারি নাই, তুই করে নিস, আমরা গরিব মানুষ তাই করা পারি নাই। টিনশার্টওয়ালায় একতলারে দেখে সন্তানরে বলতেছে আমরা গরিব মানুষ, করা পারি নাই। একতলাওয়ালা পাঁচতলাওয়ালা দেখাতে বলতেছে আমরা গরিব মানুষ, এরা ধনী মানুষ তাই করা পারি নাই। পাঁচতলাওয়ালা দশতলারে দেখে বলতেছে হ্যাঁ দশতলা করছে, আমরা গরিব মানুষ তাই দশতলা করা পারি নাই। আসলে গরিব কে রে ভাই? গরিব কে আর ধনী কে? মানে আমি এটা নিজে নিজে চিন্তা ভাবনা করলাম, আসলে ধনী কে আর আসলে গরিব কে? এইটা কি ধনী গরিব যাচাই বাছাই করার কোনো সংজ্ঞা? মানে যার পাঁচতলা আছে হ্যাঁ ধনী, তাহলে ওই পাঁচতলারে বলবো তুমি যার 20 তলা আছে তার দিকে তাকাও, হ্যাঁ তাহলে কোন লেভেলের ধনী? আর যার 20 তলা আছে তারে বলবো তুমি ইউরোপ আমেরিকার দিকে তাকাও, হ্যাঁ কোন লেভেলের ধনী? হ্যাঁ রে বলবি তুমি বিল গেটসের দিকে তাকাও, তুমি জোকারবার্গের দিকে তাকাও, আছে না নাই? এরা কোন লেভেলের ধনী? তাহলে ধনী কে? ধনী মানুষ জাকাত দিবে। এখন এইভাবে যদি ধনীর সংজ্ঞা আমরা টানি তাহলে তো জাকাত দেওয়ার কোনো মানুষই নাই, সবাই গরিব, ঠিক না? জাকাত দেওয়ার ক্ষেত্রে ধনী গরিবের সংজ্ঞা এইভাবে যদি আমরা যাচাই বাছাই করি তাহলে আমরা কোনো কুল কেনারা খুঁজে পাবো না। এই জন্য আল্লাহ পাক তার সুনিপুণ বন্টন, কি সুন্দর সিস্টেম, আল্লাহ পাক আমাদেরকে সুন্দর মাপকাঠি দিয়ে দিছে। বান্দা এত পেরেশান হওয়ার দরকার নাই, এত হয়রান হওয়ার দরকার নাই। নেশাব পরিমাণ মালের মালিক যদি টিন শেড ঘরের ভিতরেও ঘুমায়, নেশাব পরিমাণ মালের মালিক যদি টিন শেড না রাস্তার পারে গাছতলার ভিতরেও ঘুমায়, ওই ব্যক্তিকেও বাৎসরিক একবার জাকাত দিতে হবে। কি করতে হবে? জাকাত দিতে হবে। আর নেশাব পরিমাণ মালের মালিক নাই কিন্তু এয়ার কন্ডিশন ঘরের ভিতরে ঘুমায়, তার ভিতরে কোনো জাকাত নাই, তার কোনো জাকাত দিতে হবে না। ওর তো মালই নাই, তাহলে সে কি জাকাত দিবে? এখন কোথায় ঘুমাইতেছে, রাস্তায়, গাছতলায় নাকি পাঁচতলায়, এইটা তো জাকাত দেওয়ার সংজ্ঞা না। জাকাত দেওয়ার সংজ্ঞা হলো নেশাব পরিমাণ মাল থাকতে হবে। জাকাতের শর্ত কি? নেশাব পরিমাণ মাল থাকতে হবে, তবে আপনার উপরে জাকাত ফরজ হবে। আবার সেই মালের বয়সটা হইতে হবে কতদিন? 1 বছর। এখন এই নেশাব পরিমাণ মালের মালিক যদি টিন শেড রুমের ভিতরে ঘুমায় তাহলে কি তার জাকাত দেওয়া লাগবে না? নেশাব পরিমাণ মালের মালিক রিক্সা চালায় খায় তাহলে কি তার জাকাত দেওয়া লাগবে না? নেশাব পরিমাণ মালের মালিক গার্মেন্টসে চাকরি করে খায় তাহলে কি তার জাকাত দেওয়া লাগবে না? আমাদের ভিতরে কত ভুল বোঝাবুঝি, আমরা কত সহজ হিসাবটাকে কঠিন করে ফেলছি। কিসের জন্য? লোভে। লোভের বশবর্তী হয়ে সহজ হিসাবটাকে কঠিন করে ফেলছি। এতদিন তো কিছু মানুষ আমার শত্রু ছিল বা আমার দুশমন ছিল, আজকে যা আছে বাকি সবগুলো শত্রু হয়ে যাব, সব দুইয়া মোজা সব শত্রু হয়ে যাবো। হুজুর তো এতদিন আমাকে পক্ষেই কইছে মোটামুটি, এখন দিয়ে আবার বিপক্ষে কয় আমাকেও জাকাত দেওয়ান লাগবো। কথা কি আমার? আমি আমার কথা বলতেছি ভাই। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, এটা একবারে আদি অনন্তকাল থেকে হয়ে আসতেছে।
কথাটা ঠিক না? আমি এই যে এত কথা বলি আপনাদেরকে, এত শক্ত মেজাজে কথা বলি আপনাদেরকে, কররা ভাষায় কথা বলি আপনাদেরকে, হয়তোবা আল্লাহ যদি হায়াতে জিন্দেগিতে বাঁচায় রাখে, কোনো একদিন এই দাঁতের মর্ম বুঝবেন। পৃথিবী থাকবে, অর্থ সম্পদ থাকবে, টাকা থাকবে, ক্ষমতা থাকবে, পাওয়ার, চেয়ার, ক্যাডেট, কর্তৃত্ব, নেতৃত্ব থাকবে, কিন্তু হক কথা বলার মতো মানুষ থাকবে না। সেদিন আসতেছে। আপনারা যার পিছে নামাজ পড়েন, এই মানুষটা যদি গোলালু হয়, তাহলে আপনার ভিতরে ওই মানুষটার ভিতরে কোনো পার্থক্য থাকলো? আপনারা যার পিছনে নামাজ পড়তেছেন, এই মানুষটাও যদি আপনার মতো 8-10টা মানুষের মতো যারা সমাজের আবর্জনা তাদের মতো হয়, তাহলে এই মানুষটার ওই মানুষটার ভিতরে পার্থক্য থাকলো? এই মানুষটাও যদি 8-10 জনের মতো সুদ ঘুষের সাথে লিপ্ত থাকে, তাহলে এই মানুষটার ওই মানুষটার ভিতরে কোনো পার্থক্য থাকলো? তাহলে এই জায়গা যে মানুষটা অধিষ্ঠিত হবে, সেই মানুষটার আলাদা কিছু গুণ থাকতে হবে না? সেই গুণান্বিত হইয়া সত্য কথা বলার কারণে যদি চোখের কাটা হয়ে যায়, তাহলে তো আফসোসের শেষ নাই। এই দাঁতের মর্ম কোনো না কোনো একদিন বুঝে আসবে। বলে গেলাম, কথাটা আজকে মনে রাখেন, এই দাঁতের মর্ম কোনো না কোনো একদিন বুঝে আসবে ইনশাআল্লাহ। কারণ অর্থ থাকলে, টাকা থাকলে, পয়সা থাকলে আপনি যা খুশি তাই করতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন, যেখানে খুশি সেখানে যাইতে পারবেন, যা খুশি তাই বানাইতে পারবেন। কিন্তু হক এবং ইনসাফ, এই দুইটা অন্তরের, মানুষের অন্তরের অন্তঃস্থলের জিনিস। যেইখানে বাস করে মহান রব, ওই জায়গা থেকে যে রবকে চিনেছে, সে হক এবং ইনসাফের কথা বলতে পারবে। টাকা পয়সা, অর্থ সম্পদ, পাওয়ার, ক্ষমতা, এগুলো থাকলে মানুষ হক কথা বলতে পারে না, ইনসাফের পক্ষেও থাকতে পারে না। এগুলো বলার জন্য, এই পক্ষে থাকার জন্য সেই মন মানসিকতা, সেই অন্তর দরকার, যে অন্তর টাকার আগে, ক্ষমতার আগে মহান রবকে চিনে। তো এই দায়িত্ব খালি মসজিদের ইমাম সাহেবের নাকি? আপনাদের নাই? কথা বাড়াইতে চাই না, কিন্তু কথা বললে অনেক কথা বলতে পারি, বলা যায়, এবং লিগেল কথা, কথায় কোনো ভুল ধরতে পারবেন না। ভুল ধরতে পারবেন ক্ষমতা দিয়ে, লজিক দিয়ে ভুল ধরতে পারবেন না। তাহলে জাকাত, যে কথা বলতেছিলাম, কোথায় ছিলাম কথা নিয়ে? জাকাতে তো ছিলাম। কোত্থেকে আসলাম এদিকে? গাছতলায় মানুষ যদি থাকে, নিসাব পরিমাণ মালের মালিক যদি হয়, জাকাত দেওয়া লাগবে কি না? লাগবে না? 5 তলায় আছে কিন্তু নিসাব পরিমাণ মাল তার নাই, তাহলে তার উপর জাকাত আসবে? আসবে না, আসবে না। তার তো নিসাব পরিমাণ মালই নাই, তাহলে জাকাত আসবে কোত্থেকে? তাহলে এরকম আমি হিসাব করে দেখছি বর্তমান জামানায়, 2026 সাল বর্তমান জামানায়, আজকে মার্চ মাসের 6 তারিখ, আমি যদি হিসাব কষতে যাই, তাহলে দেখা যাবে যে নেশাব পরিমাণ মালের মালিক এরকম হাজারো পরিবার আছে যারা টিনশেড রুমে ঘুমায়, হাফ বিল্ডিংয়ে ঘুমায়, আর ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করে আমি তো গরিব, আমার তো জাকাত নাই। আছে না নাই? আছে না নাই? হাজারো ফ্যামিলি, হাজারো ঘর এরকম আছে, নিসাব পরিমাণ মালের মালিক, কিন্তু সে রিক্সা চালায়া খায়, দিন আনে দিন খায়, দিন মজুর, গার্মেন্টসে চাকরি করে, গরিব বলে সমাজে পরিচিত, কিন্তু নিসাব পরিমাণ না, শুধু নিসাব ডাবল, 3 ডাবল হয়ে গেছে। ঘরে আছে, ব্যাংকে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, মাথার নিচে হাত দিয়া ঘুমায় আর চিন্তা করে আমি তো জাকাত দিতে পারবো না, আমার উপর তো জাকাত ফরজ হয়নি। আছে না না এরকম ফ্যামিলি? আপনি কি করতেছেন রে ভাই? আপনি কি ভাবতেছেন? গরিব বলে এখানে পার পেয়ে গেলেও আল্লাহর আদালতে কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। কারণ কোরআনের নজ দিয়া প্রমাণিত, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, আল্লাহ পাক যেখানে যেখানে কোরআনের আয়াতে নামাজের কথা বলছে, সেখানে সেখানে জাকাতের কথা বলছে। সুবহানাল্লাহ। 82-র অধিক জায়গায় জাকাতের আলোচনা সরাসরি কোরআনের আয়াত দিয়া, ব্যাখ্যাও না, শানে নুজুলের ভিতরে না, বিশ্লেষণেও না, হাদিসের বারাত দিয়াও না, সরাসরি কোরআনের আয়াত দিয়া জাকাত দাও। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, আমরা এই নামাজের সাথে জাকাত, সালাতের সাথে জাকাত, এই শব্দটাকেও পর্যন্ত চেঞ্জ করে ফেলছি, কারণ আমরা জাকাত দেব না, পণ করে বসে আছে, আমরা জাকাত দেব না। এই জন্য নামাজের সাথে আল্লাহ পাক জাকাতের আলোচনা করলেও
চালাক বাঙালি নামাজের সাথে জাকাতের আলোচনা করে না। চালাক বাঙালি জাকাতের সাথে নামাজের কথা বলে না। সবসময় বলবেন, সবসময় দেখবেন যে ধরেন আপনি আপনার ছেলেকে বিয়ে করানোর জন্য আসছেন, আইসা এলাকার ভিতরে খবর নিতেছেন, অমুক ফ্যামিলির মেয়েকে আমাদের জন্য নিতে চাচ্ছি, ফ্যামিলিটা কেমন? তখন যদি সেই ফ্যামিলি ভালো হয়, তাহলে যাকে জিজ্ঞেস করছেন ওই মানুষটা বলবে হ্যাঁ লোকগুলো খুব ভালো, তারা এরকমভাবে নামাজ রোজার সাথে সব সময় লেগে থাকে। কিসের সাথে? নামাজ রোজা। আল্লাহ কোথাও নামাজ আর রোজার কথা বলছে দেখান তো, আছে কোথাও? বলার কি দরকার ছিল? আল্লাহর সাথে তালে তাল মিলাইয়া, আল্লাহর সুরে সুর মিলাইয়া, আল্লাহর আয়াতের সাথে মিল রাইখা বলার কি দরকার ছিল বলেন তো? কি বলার দরকার ছিল? তারা নামাজ জাকাতের সাথে আছে, তারা নামাজ জাকাত খুব সঠিকভাবে পালন করে, কিন্তু এই কথা কি বলে? কি বলে? নামাজ রোজা খুব করে, খুব পরহেজগার ব্যক্তি, নামাজ রোজার সাথে আছে, কিন্তু আল্লাহ কিন্তু কোথাও নামাজ রোজার কথা একসাথে বলে নাই। বলছে কিসের কথা? নামাজ আর জাকাতের কথা। মানে আমরা জাকাত দিব না, জাকাত শব্দটাকেই কেটে সাফ করে দিলাম। এটা একটা সূক্ষ্ম কৌশল, আপনারা বোঝেন আর না বোঝেন। কিন্তু নামাজের সাথে জাকাতের প্রচলনটা ওইভাবে হওয়ার দরকার ছিল, মানুষ দিনে যতবার নামাজের কথা বলবে, নামাজের উচ্চারণ করবে, ঠিক ততবার জাকাতের শব্দটা উচ্চারণ করবে। তবেই তার জাকাতের প্রতি স্পৃহা বাড়বে, আগ্রহ বাড়বে, জাকাতের মর্ম বুঝবে, জাকাতের স্বাদ সে ভোগ করতে পারবে। জাকাত শব্দটাই উদাও হয়ে যাচ্ছে দিনকে দিন। যেমন জাকাতের একটা আংশিক শব্দ ওসর, নাম কি? ওসর। ওসর শব্দ আপনারা চিনেন? চিনেন? এখানে যদি 500 লোক থাকে, 500 লোকের ভিতরে আমার মনে হয় 400 লোক বুঝবে না ওসর কাকে বলে, বুঝবে না। কারণ এটা আস্তে আস্তে সুকৌশলে কেটে সাফ করে দেওয়া হয়েছে। একটা সময় এমন আসবে যখন মানুষ জাকাত কাকে বলে এটাও বুঝবে না, কারণ জাকাতের প্রচলন দিনকে দিন উঠে যাবে কি যাচ্ছেই তো। আমাদের এই সমাজটা জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার সাথে সম্পৃক্ত নাকি সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার সাথে সম্পৃক্ত বলেন তো? কিসের সাথে? সুদ। অথচ সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যেই দেশের ভিতরে চলমান থাকবে, সেই দেশের ভিতরে সুখ শান্তি, যতই গোল টেবিল বৈঠক করেন, যতই সেমিনার করেন, যতই সংসদে বিল পাস করেন, কোনোদিন সম্ভব হবে না। দারিদ্র বিমোচন, ক্ষুধামুক্ত সমাজ যদি আপনি গঠন করতে চান, জাকাত আদায় করেন। জাকাত কি করতে হবে? আদায় করেন। জাকাত আদায় করেন, জাকাত উসুল করেন। গভর্নমেন্টকে বলি জাকাত আপনারা উসুল করেন। জাকাত উসুল করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় জাকাত উসুল করছে। জাকাত কি করছে? উসুল করছে। জাকাত দিবি না মানে দিতে বাধ্য। গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে, জাকাত উসুল করতে হবে। এই জাকাতের মাধ্যমে যদি সমাজকে দারিদ্র বিমোচনে নিয়ে আসতে হয়, সমাজকে যদি ক্ষুধামুক্ত করতে হয়, সমাজকে যদি দারিদ্র মুক্ত করতে হয়, সমাজের ভিতরে অভাব অনটন যদি দূর করতে হয়, অভাবী মানুষের মুখে যদি 3 বেলা আহার পৌঁছে দিতে হয়, তাহলে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার বিকল্প আর কোনো ব্যবস্থা হতে পারে না। বাংলাদেশে যতগুলো মানুষ জাকাত দেওয়ার ক্ষমতা রাখে, এতগুলো মানুষের কাছ থেকে জাকাত আদায় করেন। এক ট্রাম জাস্ট 5টা বছর আপনারা এইভাবে মেহনত করেন, বাংলাদেশে জাকাত দেওয়ার মতো মানুষ পাবেন না ইনশাল্লাহ। বিশ্বাস, বাংলাদেশে জাকাত খাওয়ার মতো আর মানুষ পাবেন না। কম বেশি সবাই জাকাত দেওয়ার মতো অ্যাবিলিটি হয়ে যাবে, সঠিকভাবে যদি জাকাতটা উসুল করা হয়। তাইলে আবার এটা সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করা হয়, যে প্রাপ্য তাকে পৌঁছে দেওয়া হয়, তাহলে জাকাত খাওয়ার মতো মানুষ পাওয়া যাবে না। একটা সোনালী যুগ এমন ছিল যখন জাকাত সঠিকভাবে উসুল করা হইতো, একটা সময় তারা জাকাত দেওয়ার মতো আর কোনো মানুষ পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? জাকাত দেওয়ার মতো মানে জাকাত খাবে নিবে এরকম আর কোনো মানুষ ছিল না। তাহলে প্রিয় ভাইয়ের আমার, নেশাব পরিমাণ মালের মালিক যদি 3 সেট রুমের ভিতরেও ঘুমায়, তাহলেও তাকে জাকাত দেওয়া লাগবে কিনা? লাগবে কিনা? আর নেশাব নাই কিন্তু ঘুমায় 5 তলায়, তাহলে তার কোনো জাকাত আছে? নাই। তাহলে এই চিন্তা ভাবনা আর এই ভাবধারা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি তো গরিব মানুষ। গরিবের সংজ্ঞা এতক্ষণ কি বুঝাইলাম? এটা কি গরিবের সংজ্ঞা? ধনী গরিবের সংজ্ঞা কি এইটা? এই সংজ্ঞা দিয়ে তো আপনি আল্লাহর আদালত থেকে পার পেতে পারেন না।
আমি টিন শেডে ঘুমাই, আমি দিন আনি দিন খাই, আমি দিন মজুরি, আমি তো প্রত্যেক দিন কাজ করে খাই, আমি তো গার্মেন্টসে চাকরি করি, আমি তো রিক্সা চালাই, আমি তো ভ্যান চালাই, আমি তো অটোওয়ালা, আমি তো সারাদিন কাজ করে টাকাই পাই মাত্র 500 টাকা, আমি কিসের জাকাত দিব? অথচ তার ঘরের ভিতরে নেশাব পরিমাণ মাল বিদ্যমান আছে এখনো। তুমি রিক্সা চালক নাকি তুমি দিন মজুর, নাকি তুমি টিন শেডে ঘুমাও, নাকি তুমি রাস্তাঘাটে ঘুমাও, এইটা তো দেখার দরকার নয়। এইটা তোমার জাকাত তোমার উপরে ফরজ হওয়ার জন্য মাপকাঠি নয়। জাকাত তোমার উপরে ফরজ হওয়ার জন্য এইটা শর্ত নয়। শর্ত হলো তোমার ঘরের ভিতরে নেশাব পরিমাণ মাল আছে কিনা, তার বয়স 1 বছর হয়েছে কিনা, আর ওই মালের মালিক তুমি আছো কিনা। যদি থাকো, বয়স যদি 1 বছর হয়, তাহলে তুমি যেখানেই ঘুমাও না কেন, যেখানেই থাকো না কেন, যত গরিব বলেই নিজেকে আখ্যায়িত করো না কেন, তুমি জাকাত দিতে কয় না। সালাক তো কয় না, তুমি জাকাত দিতে, তাও কয় নাই সবাই। আমি তো এভাবেই বলি নাকি, আমি তো আমার ভঙ্গিতে আমি সবসময় এভাবেই বলি। এখন আপনার খারাপ লাগতেও পারে, কয় না তো সবাই। কারণ আমি যদি এখন মানে আদমশুমারিতে বের হই, গণনায় যদি বের হই, তাহলে এরকম হাজারো ফ্যামিলি পাবো যারা জাকাত খাওয়ার অ্যাবিলিটি রাখে না, জাকাত দেওয়ার অ্যাবিলিটি রাখে। কথা ঠিক না বেঠিক? এই কথায় অনেকের মনক্ষুণ্ণ হইতে পারে। ভাই, আমি আপনার শত্রু নয়, আমি আপনার ঘর থেকে আপনার বন্ধু হিসাবে, আপনার হিতাকাঙ্ক্ষী হিসাবে, আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনার ঘর থেকে বিষধর সাপকে বের করে ফেলে দিতে যাচ্ছি। আমি আপনার শত্রু নয়, আমি আপনার বন্ধু ওঝা। আমি আপনার ঘর থেকে সাপ বের করে ফেলে দিয়ে আপনাকে এবং আপনার ফ্যামিলিকে, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমি আশঙ্কা মুক্ত করতে চাচ্ছি। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য একটা প্রয়াস মাত্র চেষ্টা চালাইতেছি, আর আপনি আমাকে শত্রু মনে করতেছেন। জাকাতের অর্থ ঘরে থাকা আর ঘরের ভিতরে বিষধর গোখরা অজগর সাপ নিয়ে থাকা একই কথা, সমান কথা। সাপ তো দংশন করলে একজনকেই করবে, বাকি সবাই অ্যালার্ট হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে, পরে আর কাউকে দংশন করার সুযোগ পাবে না। কিন্তু জাকাতের অর্থ যদি আপনার ঘরে থাকে, আপনিও ধ্বংস, আপনার ফ্যামিলিও ধ্বংস, আপনার ভবিষ্যৎ প্রজন্মও ধ্বংস। তাহলে আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার শত্রু নয়। যারা এতদিন গালের নিচে হাত রেখে সুন্নত তরিকায় ঘুমাইছেন আর আল্লাহ বিল্লাহ করছেন, আমার তো জাকাত দেওয়ার অর্থ নাই। ঘুমন্ত বিবেককে জাগ্রত করে দিয়ে একথা বলতে চাই, আপনি যেটাই করেন না কেন, আপনি একজন মুদি ব্যবসায়ী, আপনি বাৎসরিক আপনার মুদি দোকানে যত মালামাল আছে সব গণনা করবেন, সাবান থেকে নিয়ে শুরু করে চাল ডাল আতর গোলাপ যা আছে সব কিছু আপনি হিসাব করবেন। একটা বিস্কুটের প্যাকেট থাকলে সেটাও আপনাকে হিসাবে ধরতে হবে। আপনি মুদি দোকানি, 1 লিটার তেল আছে, ওইটাও আপনার হিসাব করতে হবে। একটা চকলেট আছে 2 টাকা দাম মাত্র, ওই 2 টাকার চকলেটও আপনাকে হিসাব করতে হবে। হিসাব করে যদি দেখেন নেশাব পরিমাণ মাল আপনার ঘরের ভিতরে, আপনার দোকানের ভিতরে আছে, তাহলে আপনার মুদি দোকান, ব্যবসায়ী দোকান যেহেতু এটা, ওই সমস্ত মালের উপরে জাকাত চলে আসবে। আপনাকে কড়াই গন্ডায় হিসাব করে মুদি দোকানের উপর আপনার জাকাত দেওয়া লাগবে। আপনি কাপড় ব্যবসায়ী, বাৎসরিক আপনাকে সমস্ত কাপড়, ধুতি, লুঙ্গি যা আছে সব হিসাব করতে হবে। হিসাব করে দেখেন একটা গামছাও যেন বাদ না পড়ে, পায়ের একটা মোজাও যেন বাদ না পড়ে, সব হিসাব করে দেখেন নেশাব পরিমাণ মাল আছে কিনা, বয়স 1 বছর হয়েছে কিনা, হিসাব করে জাকাত দিয়ে দেন। আপনি আশঙ্কা মুক্ত থাকবেন। আপনি চিন্তা করবেন, হাই রে বাইরে হয়ে গেল 1 লাখ টাকা। আরে ভাই, 1 লাখ টাকা বের হইলেই তো আল্লাহ পাক 2 লাখ টাকার ব্যবস্থা করে দিবে। 1 লাখ টাকা যখন আপনার অন্যের হাতে চলে যাবে, এই 1 লাখকে আপনাকে আল্লাহ পাক দ্বিগুণ হারে ফেরত দেওয়ার রাস্তা আপনার জন্য সুগম করে দিবে। এগুলো বাস্তব প্রমাণিত। যারা জাকাত দেয় তারা বোঝে, এটার সুফল তারা ভোগ করে। আপনি যেই ব্যবসায়ী করেন না কেন, চাইলের ব্যবসা করেন, সমস্ত চাইলের বস্তা গণনা করবেন। আপনি অন্য যে কোনো ব্যবসা করেন, ইলেকট্রিসিটির ব্যবসা করেন, আপনার দোকানে যে মাল আছে সেগুলোর হিসাব করবেন। আপনি অ্যাপার্টমেন্টের ব্যবসা করেন, এই বিল্ডিংয়ের ব্যবসা করেন, বিল্ডার্স, আপনি এগুলোর হিসাব করবেন। আপনি ব্যাংকার, আপনার টাকা হিসাব করবেন। আপনি যে কোনো বিজনেসই করেন না কোনো, বিজনেসে থাকা যেই মালগুলো আপনার আছে সেগুলো কড়াই গন্ডায় সঠিকভাবে হিসাব করে তারপরে নেশাব পরিমাণ মাল হইলে পার্সেন্টেজ হারে প্রত্যেকটা টাকার উপরে আপনি জাকাত প্রদান করবেন। যদি এটা না করেন, আল্লাহর আযাব ভীষণ ভয়াবহ, কঠিন। আমরা সকলেই কারুনের ঘটনা শুনছি না,
সব মাল সব সম্পদ সহকারে আল্লাহ পাক জমিনের নিচে ডাবাই দিছে তাকে, সব সহকারে জমিনের নিচে ডাবাই দিছে। কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে, খালি কিয়ামত পর্যন্ত জমিনের নিচে এটা ডাবতেই থাকবে। জি, শুধু নেশাব পরিমাণ মাল যতটুকুন ওইটার বছর 1 বছর হওয়া লাগবে। নেশাব, এখন নেশাব কতটুকু এটা বলবো আমি, ওই নেশাব পরিমাণ মালটাই 1 বছর সময় হওয়া লাগবে। আর বাকি আদার্স যত মাল আছে আপনার, সেগুলো আর 1 বছর হওয়া লাগবে না। আজকে নিয়ে আসছেন, আজকে ওইটার উপর জাকাত এসে পড়বে। বোঝেন নাই কথাটা? আপনার নেশাবটা যতটুকুন, কতটুকুন নেশাব, নেশাব কতটুকুন আমরা জানি না। 52.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, 7.5 তোলা অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপা। এই মালটা যার ঘরে আছে অথবা এই সমপরিমাণ মাল যাদের ঘরে আছে, যদি এটার বয়স 1 বছর হয়, তাহলে আপনার আর সকল মালের উপরে, যেই মালের 1 বছর বয়স হয় নাই, মাত্র 1 দিন হয়েছে, 5 দিন হয়েছে, 7 দিন হয়েছে, বা মালটা বিভিন্ন জায়গায় ঘুরতেছে বিজনেসের কাজে, তাহলে সমস্ত মালের উপরে আপনার জাকাত চলে আসবে। তাহলে কতটুকুন মাল বললাম? 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণ বর্তমান সময় দাম আছে কত? হ্যাঁ, 3 7 21 লাখই ধরেন নাকি? 21 প্লাস হবে না? 21 প্লাস। এই নেশাব অধিকাংশ মানুষের ঘরে নাই, এটা বাদ। এখন আসেন রূপা। 52.5 ভরি রূপার দাম কত আছে? 52.5 ভরি। আমি জানি না ভাই, এসব কেনাকাটা করি না, গরিব মানুষ। ওই যে গরিব আর ধনী সংজ্ঞা দিলাম কতক্ষণ আগে, গরিবই ধরেন আর কি। তারপরেও জাকাত ফরজ আছে, গরিব মানুষ কিন্তু জাকাত ফরজ আছে আলহামদুলিল্লাহ। তাহলে বলেন দেখি রূপার ভরি কত? আমি জানি না, বলেন না, না বলে আপনার বলবো কেমনে? 2400, 4000, 5000 বলতেছে একজন বলতেছে 4000। আচ্ছা তাহলে 4 করে হিসাব করেন, 4.52 কত হয়? হ্যাঁ, 2,08,000। তাহলে আপনার ঘরে এবছর 2,08,000 টাকা। তো এইবার মুফতি সাহেব এই কথাও বলছে যে ও তো স্বর্ণ রূপার দাম বেশি, আর এটা আউল ফাউল দাম, কার্যকরী দাম না, আসলে তামসা না এগুলা। সকালে এক দাম থেকে বিকেল আরেক দাম, এটা তামসা না, এটা তো তামাশাই চলতেছে। তো বর্তমানে বোঝা যায়, গত বছর তো হিসাব করলাম 60 না 70,000 টাকা থাকলে তার জাকাতে এসে পড়ে। তো এই বছর চলে গেল 1 লাখে 2 লাখের উপরে। তার মানে 2 লাখ টাকা যার ঘরে আছে, আমি ধরে নিলাম 2 লাখ টাকা যার ঘরে আছে এই বর্তমান সময়ে এই বাজারে, 2 লাখ টাকা যার ঘরে আছে এবং এই টাকাটা পতিত পড়ে আছে, এই টাকা ব্যবসায় খাটায় রাখছেন বা এমনি পড়ে আছে বা ব্যাংকে আছে, যেখানেই থাক না কেন, অথবা 2 লাখ টাকা সমপরিমাণে স্বর্ণ অলংকার, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, এই ভাব কইরা আপনার ঘরে 2 লাখ টাকা সঞ্চিত আছে এবং এটার বয়স 1 বছর হয়ে গেছে, তাহলে এই 2 লাখ টাকার উপরে শতকরা 25%, 100 টাকায় 25 টাকা নাকি? আর হাজারে, হ্যাঁ 25, 2.5% আর কি, যাই হোক 2.5 টাকা, শতকরা 2.5 টাকা। আর হাজারে, লাখে 2500, লাখে 2500 এই হিসাব করে আর কি, যেহেতু লাখের হিসাবই নেশাবে হিসাব পড়ছে, তাহলে 1,25,000 টাকা আপনি জাকাত দিবেন। 1,25,000, এই 1,25,000 করতে গিয়ে যদি আপনার 3,75,000 টাকা, তাহলে পার্সেন্টেজ হিসাব করে যা আসে হিসাব করে দিয়ে দিবেন। তাহলে বোঝা গেল 1,25,000 টাকা হিসাব। যার ঘরে এই বছর 2 লক্ষ টাকা আছে, বয়স কত দিন? 1 বছর। বয়স কত দিন? 1 বছর। 2 লাখ টাকাই থাকতে হবে নাকি স্বর্ণ রূপা এগুলো সব মিলে 2 লাখ টাকার সম্পদ থাকলেই হবে? সব মিলে 2 লাখ টাকার সম্পদ আপনার ঘরে, বয়স কত দিন? 1 বছর। তাহলেই আপনি জাকাত দেওয়ার মালিক। আর জাকাত খাইতে পারবেন না, ওই টিন শেড ঘরে গালের নিচে হাত দিয়ে শুয়ে শুয়ে বলতে পারবেন না আমি গরিব, বলার সুযোগ আছে? আর বলার সুযোগ না। এখন আপনাকে জাকাত দিতে হবে। আপনি এখন মালিকে নিসাব, আপনি কি মালিকে নিসাব, বিশাল কারবার, আপনি এখন জাকাত দিবেন। তাহলে নেশাব হলো গিয়া 2 লক্ষ টাকা। এখন আমার টাকা আছে মনে করেন 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকার ভিতরে 15 লক্ষ টাকার বয়সই হলো মাত্র 3 দিন। কয় দিন? আমি হঠাৎ করে এক জায়গায় জায়গা বিক্রি করছি বা যে কোনো সোর্সে আমি কিছু টাকা পাইছি ব্যবসায়িক পারপাসে, পাওয়ার পরে আমার হাতে হঠাৎ করে 15 লক্ষ টাকা এসে পড়ছে, আর আমার কাছে আছে বাড়তি 2 লক্ষ টাকা। সেই 2 লক্ষ টাকার বয়স 1 বছর হয়ে গেছে। এখন এই 15 লক্ষ টাকার জাকাত আসবে কিনা? আসবে কিনা? যাক, মনোযোগ আছে তাইলে, বুঝতে পারছেন বিষয়টা। 2 লক্ষ টাকার বয়স 1 বছর হওয়ার পরে যদি 200 কোটি টাকার মালিকও আপনি একদিনের ভিতরে হন, তাহলে ওই 2 লক্ষ টাকা মালিকে নেশাব হওয়ার কারণে আপনার 200 কোটি টাকার হিসাব করে জাকাত দিতে হবে। বুঝতে পারছেন? তাহলে হিসাব ক্লিয়ার নাকি? এই ভাইয়ের প্রশ্নের উত্তর পাইছেন তো নাকি? মানে শুধু নেশাব পরিমাণ মালের বয়স হওয়া লাগবে 1 বছর, বাকি টাকার বয়স আর 1 বছর ঘুরে ফিরে হওয়া লাগবে না। যে কয়দিন হোক আপনাকে জাকাত দিতে হবে পুরা সম্পদের,
সমস্ত মালের। এরপরেও কোনো মাসলায় জানার দরকার থাকলে আসবেন আমার কাছে, আমার জানা থাকলে বলবো, না থাকলে আমি সময় নেব, আপনাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ। তাহলে এই যে জাকাতের নেশাবটা, এই নেশাব পরিমাণ মাল আমার ঘরে থাকলে আমাকে জাকাত দিতে হবে। এই টাকার জাকাত যেমন, স্বর্ণের জাকাত যেমন, রূপার জাকাত যেমন, ঠিক ওইভাবে পশুরও জাকাত আছে। কিসের জাকাত? গবাদি পশু পালন করি না আমরা, এই গবাদি পশুরও জাকাত আছে। এরপরে আমরা যে ধান চাষ করি, আবাদ করি, এগুলো আছে না, এটারও জাকাত আছে। কিন্তু আমরা তো এই জাকাত চিনি না, দেই না। যাই হোক, সেগুলো বাদ দিলাম, কারণ গরু টরু আমরা তেমন একটা পালন করি না, ওইভাবে কেউ আর নাই এইদিকে। আবার চাষবাসও তেমন একটা করি না, যদিও করি তাহলে এক কাজ করব, ওই যে ওগুলো বিক্রি করে বা ঘরে থাকলেও সেটার অ্যামাউন্ট হিসাব করে টাকাটা আমরা সুন্দর মতো জাকাত দিয়ে দিব। তবে মালের টাকার জাকাত টাকা দিয়া, গরুর জাকাত বা পশুর জাকাত পশু দিয়া, আর সম্পদ বা শস্যাদি এটার জাকাত শস্য দিয়ে দেওয়াই উত্তম, এটাই ভালো। কিন্তু আমরা অনেকেই করি না এটা। যাই হোক, আমরা না পারলে এইভাবে টাকা হিসাব করে সেটার পার্সেন্টেজ অনুসারে 1,25,000 মানে 1,25,000 টাকা জাকাত দিয়ে আমরা জাকাতটা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক বলে আমিন। একজন সাহাবী নাম ছিল তার সালাবা, নাম ছিল কি? সালাবা। এই কথাটা বলেই আলোচনা শেষ। এই সালাবা একদিন এসে রাসূলের দরবারে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন না, আমি যেন অনেক ধনী হয়ে যাই। তো বিশ্বনবী বলতেছে, সালাবা শোনো, আমি দুনিয়াতে আসছি কাউকে ধনী করার জন্য নয়, আমি দুনিয়াতে আসছি কাউকে ধনী করার জন্য নয়। ভালো করে শোনো, আমি কাউকে ধনী বানানোর জন্য দুনিয়াতে আসি নাই, আমি আসছি মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে তোলার জন্য। তো সালাবা, তুমি যেহেতু বলছো, তো কিসের জন্য ধনী হতে চাও তুমি বলো? সালাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কষ্ট আমার সহ্য হয় না, অনেক গরিব মানুষ কত কষ্ট করে দিন পার করতেছে, আমি তাদেরকে আমার অঢেল সম্পদ থেকে দান করতে চাই। তো ঠিক আছে সালাবা, আল্লাহর কাছে দোয়া করে দিই। আল্লাহ পাক, বিশ্বনবী আল্লাহ পাকের কাছে দোয়া করছে। তো সালাবা উনি ওই গবাদি পশু পালন করতো, উট দুম্বা ভেড়া এগুলো মানে পালন করতো। তো আল্লাহ পাকের কাছে বিশ্বনবী দোয়া করার সাথে সাথে মুস্তাজাবুদ দাওয়া, বিশ্বনবীর দোয়া কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। এখন সালাবার উনি থাকতো মদিনার ভিতরে, শহরের ভিতরে। তো এত পরিমাণে উট দুম্বা ভেড়া মহিষ এগুলো হওয়া শুরু হয়েছে, এখন আর ওই শহরে থাকতে পারে না, এখন চলে যাওয়া লাগছে এই গ্রামের ভিতরে। তো সাহাবা যখন তার সম্পদ বাড়তেছে, সম্পদ বেশি হওয়ার কারণে চলে গেছে গ্রামে। আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে বিশ্বনবীর পিছনে মসজিদে নববীর ভিতরে। কোথায়? মসজিদে নববীর ভিতরে। মাল সম্পদ বাড়ছে, এখন চলে গেছে হলো একের গ্রামে, মফস্বল এলাকায়। ওইখানে যাওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, 3 ওয়াক্ত নামাজ বিশ্বনবীর পিছনে এসে পড়ে। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। ফজর আর এসা পড়ে না, জোহর মাগরিব আর আসর আইসা পড়ে, আর বাকি 2 ওয়াক্ত ওখানেই পড়ে। বিশ্বনবীর পিছনে 2 ওয়াক্ত নামাজ থেকে মাহরুম। কিছুদিন পর আরও সম্পদ বেড়ে গেল, সে আরও গহীনে চলে গেল গ্রামের, কারণ সম্পদ যত বাড়তেছে তত তার এরিয়া বেশি লাগতেছে। এক পর্যায়ে দেখা গেল সে আর মসজিদে নববীতে আসতে পারে না, নামাজই পড়তে পারে না বিশ্বনবীর পিছনে। তো আল্লাহ পাকের কাছে ওহী নাজিল হলো, আপনি সমাজের ধনী মানুষদেরকে বলে দেন তাদের জাকাত দিতে হবে। এই পয়গাম আসার পরে বিশ্বনবী সমাজের যত ধনী মানুষ আছে সদরে লিস্ট করলো। লিস্টের প্রথম তালিকায় চলে আসলো সাহালাবার নাম। কার নাম? সাহালাবার নাম। অনেক সম্পদের মালিক হয়ে গেছে। সাহালাবার কাছে এক সাহাবী চিঠি নিয়ে গেছে, বিশ্বনবী বলছে তোমাকে জাকাত দিতে হবে। বলে দেখি কি পরিমাণ জাকাত। দেখছে, পাশে আরেকজন ছিল তার কাছেও দিছে, সেও দেখছে। সে দেখার সাথে সাথে বিশ্বনবীর ওই দুধকে তার জাকাতের সমপরিমাণ অর্থ এবং বলছে তোমার যে বিশ্বনবীর যে লাস্ট মানে এই লিস্টটা দিয়েছে, চিঠিটা দিয়েছে, এটা পড়ারও দরকার ছিল না। বিশ্বনবী যেভাবে বলছে ঠিক ওইভাবে তুমি আমার খামার থেকে মাল সম্পদ নিয়ে চলে যাও। কারণ বলছে কে? বিশ্বনবী। সাহালাবা বলতেছে দেখি লিস্টটা দেখছে, দেখে যে এখানে বিশাল অ্যামাউন্ট তার এসে পড়ছে। সাহালাবা বলতেছে আমি এখন জাকাত দিব না, আমি পরবর্তীতে এসে বিশ্বনবীর সাথে পরামর্শ করে তারপরে জাকাত দিব। অথচ তার কিন্তু কিছুই ছিল না, বিশ্বনবীর কাছে দোয়া করে তার সম্পদ বাড়ায় নিছে। এখন বলতেছে পরবর্তীতে আমি জাকাত দিব। বিশ্বনবীর কাছে দুধ চলে গেছে ফেরত। যাওয়ার পরে বলছে যে আপনার সাহালাবা তো বলছে এই কথা। তাৎক্ষণিক আবার কোরআন আয়াত নাজিল হয়েছে, বলছে সাহালাবাকে বলে দিও সাহালাবার আল্লাহ গরিব নয়, ফকির নয়, যে সাহালাবার কাছ থেকে আল্লাহর নিতে হবে। তার মাল সম্পদ এবং জাকাত আমি আল্লাহ আর গ্রহণ করব না, তার সম্পদ নাই। এই কথাটা নাজিল হওয়ার পরে এই বাক্যটা বিশ্বনবী মসজিদে নববীর ভিতরে বলতেছে। তখন সাহালাবার মামা ওখানে উপস্থিত ছিল। তাৎক্ষণিক ঘোড়াটা নিয়ে তাড়াতাড়ি সাহালাবার কাছে গেছে। আরে আহাম্মক, আরে পাগল, কি করছ তুই? যেই বিশ্বনবীর দোয়ার বদৌলতে তুই এতগুলো সম্পদের মালিক হইলি, সেই বিশ্বনবী তোর কাছ থেকে জাকাত চাইল আর জাকাত দিলি না। তোর ব্যাপারে তোর বিপক্ষে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করছে, ধ্বংস তোর জন্য অনিবার্য। সাহালাবা বুঝতে পারছে, যদিও ছিল মুনাফিক, বুঝতে পারছে। তাৎক্ষণিক
500 উট ভেড়া দুম্বা এগুলো নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির। মসজিদে নববীর ভিতরে খালি কিলবিল করতেছে তার মসজিদে নববীর চত্বরের ভিতরে। নামাজ শেষে থেকে বিশ্বনবী এতগুলো উট দুম্বা এইগুলো কার? সাহাবা বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার একটু দেরি হয়ে গেছে, এই যে জাকাতগুলো নিয়ে আসছি। বিশ্বনবী ডাক দেয়া বলতেছে তোমার আল্লাহ এতটা গরিব নয় যে যখন খুশি তখন তুমি তাকে জাকাত দিতে আসবা। আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করছে তোমার জাকাত আল্লাহর দরবারে আর কবুল হবে না। কি বুঝলেন? আল্লাহ পাক তার জাকাত আর কবুল করবে না। আল্লাহর বিধান, বিশ্বনবীর আদেশ আমাদের জন্য শিরোধার্য। সেখানে কলম তোলার মতো এবং সেখানে দ্বিমত পোষণ করার মতো কোনো এখতিয়ার আমাদের আছে? কোনো এখতিয়ার আছে? নাই। প্রিয় ভাইরা আমার, এই জাকাতটা দিতে হবে মানুষকে দেখানোর জন্য, মানুষের ভয়ে, নাকি রেজায়ে মাওলা আল্লাহর সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। সমাজের ভিতরে এরকম হাজারো মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত দেয় না। জাকাত দেয় ঠিকই, কিন্তু 4 পয়সার ফায়দা তাদের হয় না। কারণ কি? তাদের নিয়তের ভিতরে গরমিল। তারা বলে যে সমাজের ভিতরে আমি এত ধনী মানুষ, যদি জাকাত না দিই তাহলে আমার কর্মী কমে যাবে, যদি জাকাত না দিই গরিব মানুষগুলো আমাকে কি বলবে, যদি জাকাত না দিই সামাজিক মানুষগুলো আমাকে কি বলবে, আমার সামাজিক অবস্থান নষ্ট হয়ে যাবে, মানুষ আমাকে খারাপ বলবে। মানুষের তহমত থেকে, মানুষের কটুকতা থেকে, মানুষের লোক লজ্জা থেকে বাঁচার জন্য যারা জাকাত আদায় করে এদের জাকাত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ পাক যেই বিধান তোমার উপরে দিয়েছেন, যতটুকুন দিয়েছেন অতটুকুন তুমি এমনভাবে সদকা করবা, এমনভাবে দান করবা, ডান হাতে দিবা বাম হাত তোমার টের পাবে না। ডান হাতে দিবা বাম হাত তোমার খবর নাই। এইভাবে তুমি জাকাতের অর্থ পরিশোধ করবা। যাকে জাকাত দিবা তাকে এই কথা বলারও দরকার নাই যে তোমাকে জাকাতের টাকা দিলাম নে, কারণ এই কথা বলে দিলে তার মনটা ছোট হওয়ার সম্ভাবনা থাকে। আবার 2 দিন পরে তো তুমি তাকে খোটাও দিতে পারো, এই বড় বড় কথা কস আমার জাকাতের টাকা খায় মানুষ হইছ, কথা কন আছে না নাই? এই বড় বড় কথা কস তোর পেটের মধ্যে পাড়া দিলে এখন আমার বাড়ির ভাত বাড়িব, আছে না নাই? এই মানুষগুলো টাকা সম্পদ সব কিছু খরচ করবে, দান করবে, সদকা করবে, জাকাত দিবে, মানুষ খাওয়াবে, কিন্তু 4 পয়সার মূল্য তারা পাবে না। কারণ কি? তারা সব কিছু করছে লোক দেখানোর জন্য, তাদের ভিতরে রিয়া কাজ করছে, তাদের ভিতরে মানুষের প্রশংসা পাওয়ার কাজ করছে। এই জন্য তাদের এই দান সদকা কোনো কাজে আসবে না। দেখাইতে হবে কাকে? আল্লাহকে। আমি বিশাল বড় মসজিদ করছি, মসজিদ করে বলতেছি ওই মসজিদ আমি করে দিছি, এখন মসজিদের ভিতরে আমার কর্তৃত্ব, আমার নেতৃত্ব, সব কিছু সেখানে আমার চলবে। এই মসজিদ করে 4 পয়সার কোনো ফায়দা হবে? কোনো সওয়াব পাবেন? আপনি একদিন অমুক মসজিদে এত টাকা দান করছিলেন, সেই মসজিদের যে কোনো একটা নিয়ম কারণ আপনার পছন্দ হয় নাই, এখন আপনি বলতেছেন কি ব্যাপার আমি মসজিদে কি টাকা পয়সা দেই না নাকি? যত টাকা পয়সা দিয়েছেন কোনো লাভ হবে? কোনো লাভ হবে? আপনি দিয়ে এই কথা আর বলতে পারবেন না। এটা আল্লাহর কাছে সবচাইতে নিন্দনীয় কাজ। কারুর জন্য কিছু করে, কাউকে কিছু দিয়ে, কারুর উপকার করে যদি এটার খোটা দেন, সেটার সওয়াব তো পাবেনই না, বরং তাকে লাঞ্ছিত আর অপমানিত করার কারণে আপনার আমলনামার উপরে, আপনার আমলনামার ভিতরে বদনামের একটা গুনাহি চলে আসবে। তাই প্রিয় ভাইরা আমার, খুবই সাবধান। জাকাত দিব মানুষকে দেখানোর জন্য নয়, কাকে দেখানোর জন্য? আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই রেজায়ে মাওলা আল্লাহর সন্তুষ্টির কল্পে আল্লাহর এই ফরজ বিধানকে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব কষে কষে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আবারও বলি আমিন, আবারও বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।